আমার নারীর বন্ধু আছে, আমার জন্ম এলাকায়, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার নানার জন্ম। সেই সব কারণে একটা আমার নারীর বন্ধু বলা যায়, আমি ছুটে আসি। রাস্তাঘাট নাই, এই উত্তরখান দক্ষিণে যেতে 2-3 ঘন্টা সময় লাগে। রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর ঢাকা শহর থেকে ঘুরে আসতে 2 ঘন্টা লাগে না। তারা কেন কাজ করে? তারা জনগণের প্রয়োজন ছিল না, জনগণের কাছে যেতে তাদের প্রয়োজন লাগতো না, ভোট লাগতো না, এই জন্য জনগণের প্রয়োজন ছিল না। এই জন্য জনগণের কাজ করে নেয়, দেশের জন্য কাজ করে নেয়। তারা দেশের টাকা লুটপাট করে, আপনারা ইতিমধ্যে আপনার দেখেছেন, সরকার এসে একটা তদন্ত কমিটি করেছে। তারা বলেছে এই কমিটি 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল তারা পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে। তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দেয় নাই। বিশেষ করে মাদ্রাসা যারা আমরা লেখাপড়া করে আমার ছেলেমেয়েরা দাঁড়িয়ে ছিল, এদেরকে বলতো জঙ্গি। আমি তো দেখি নাই কোনো মাদ্রাসা থেকে জঙ্গি সৃষ্টি হয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ বলতেছে মাদ্রাসা থেকে কোরআন হাফেজ সৃষ্টি হয়, আলেম সৃষ্টি হয়, মাওলানা সৃষ্টি হয়, মুফতি সৃষ্টি হয়। আর তারা বলতো মাদ্রাসা যারা পড়ে মাদ্রাসা সব জঙ্গি। এই জন্য আল্লাহ এই জঙ্গিদের দোয়া কবুল করেছে, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আসলে তো জঙ্গি না, তারা আলেম। তাদের তথাকথিত ভাষায় কত জঙ্গি, তাদের দোয়া আল্লাহ কবুল করছে, হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। আপনার দোয়া করবেন আল্লাহ যেগুলো আছে বাকি সবটা যেন আমাদের সেগুলো রাখে। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে এসেছি, আমরা সুন্দর একটা দেশ চাই, যে দেশে একজন অপরাধের জন্য আরো জনকে ধরে নিয়ে না যায়। আমি বিএনপি করবে, কারণ আমার সাথে মামলা হয়েছে। আমার এই পাশের বাসা আমাকে না পেয়ে আমার বোনকে, আমার ছোট বোন বাসায় এসে পিঠে পুলিশে রক্তাক্ত করেছে। আমার 2 ভাই 1 ভাই কোরআনে হাফেজ, আমার ফ্যামিলিতে প্রায় 7-8 কোরআনে হাফেজ। আমার বোন, ভাই, আমার ভাই, আমার ছোট ভাই কোরআনে হাফেজ, তাকে ধরে নিয়ে জেলে ঢুকেছে। আমার আরেক ভাইকে আমাকে না পেয়ে তাকে ধরে নিয়ে গেছে। আমরা সেই ধরনের বাংলাদেশ চাই না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, যেখানে বাংলাদেশের সকল নাগরিকরা সমান সুযোগ সুবিধা ভোগ করবে। আমি ঢাকা সিটির সভাপতি, সেক্রেটারি, আমার ভাই সুবিধা পাইব, আপনি কিছু না, আপনি শুধু পাবেন না। এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সবাই সমানভাবে সকল ধরনের নাগরিক সুবিধা ভোগ করে আমরা এই ধরনের একটা বাংলাদেশ চাই। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে দেশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে। ছাত্র জনতার আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পিছিয়ে পড়ুক, নষ্ট হয়ে যাবে আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দেশের সকল নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে, সবাই সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে, সবাই তাদের সম্মান নিয়ে বাঁচতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি শেষ করতে চাই। এই মাদ্রাসা সম্পর্কে ইতিমধ্যে আপনারা শুনেছেন, কিন্তু আমি একটু বলি। 1991 সাল তখন আমি কলেজে পড়ি। এই মাদ্রাসা 2জন প্রিন্সিপাল সব আছে আমাদের শহীদুল্লাহ সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী 2জনকে। উনি আমাকে বলেছে 1991-এ, বলছে ভাই মাদ্রাসা ভাঙার জন্য আমেরিকার লোকজন বুলডোজার নিয়ে আসছে, রাজক আসছে। আমাকে তখন বলছিল যে রাজ্য কর্তৃপক্ষ এই মাদ্রাসা ভাঙার জন্য আসছিল। তখন আমি কলেজে পড়ি, আমি বলছি ভাই আমি তো কলেজে পড়ি, আমি তো বড় নেতা না, আমার পক্ষে সবাই সম্ভব না, আপনারা চেষ্টা করেন। পরে ওখানে আমার নেতা ছিল বা বিভিন্ন নেতাদের কাছে চেষ্টা করছে, পারে নাই। পরবর্তীতে 96-এ পর আবার যখন বিএনপি ক্ষমতা আসলো 2001 সালে, আমাকে গিয়ে বললো ভাই এখন একটু চেষ্টা করে দেখেন না মাদ্রাসা কিছু করা যায় কিনা। যদিও আমাদের এই মাদ্রাসাটা 6 বিঘা ছিল, আমাদের এই এলাকায় আমার দাদা ছিল, আমার বাবা, চাচা এবং এই এলাকার কিছু মুরব্বীগণ এই জমিটা ওয়াকফ করে দিয়েছিল 50-55 বছর পূর্বে। রাজক এসে বলে আমরা এই ওয়াকফ মানি না, এই জমি আমরা মানি। রাজক যদিও এটার বিল দেয় নাই, কিন্তু রাজক বলছে আমরা মানি। ঠিক আছে তোমরা মানি, তাহলে বরাদ্দ দাও। রাজক তো বরাদ্দ দেয় না। পরবর্তীতে যখন আমি 2001 সালে বিএনপি ক্ষমতা আসলো, আমাদের এই এলাকায় এমপি আছে খালে, আমরা নির্বাচনের পূর্বে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতাম, ভাই যদি আমাদের পার্টি ক্ষমতা আসে আমরা এই মাদ্রাসার জন্য যদি বরাদ্দ করা যায় সরকার থেকে আমরা চেষ্টা করবো। বলছিলাম ক্ষমতা আসার পর এই হুজুর আমাকে ধরছে যে আপনি তো বলছেন কিছু পারলে করেন। পরে আমি এসে খারাপ ছিল এমপি উনি মারা গেছে, উনি প্রধানমন্ত্রীর একটা অগ্রাধিকার প্রকল্প থাকে, এই অগ্রাধিকার প্রকল্পে এই মাদ্রাসার বিষয়টা ঢুকে মাদ্রাসাটাকে সরকার থেকে বরাদ্দ করার জন্য চেষ্টা করেছিল। পরবর্তীতে রাজুকের চেয়ারম্যান আসছিল শহীদ আলম সম্ভবত, আমি আমাদের চেয়ারম্যান ছিল লিটন চেয়ারম্যান, আমার কাছে তাড়াতাড়ি আসো, রাজুকের চেয়ারম্যান আসছে। তখন তাদের সাথে এই মাদ্রাসা বসে আমরা চেষ্টা করে আলোচনা করে কিছু জমি রাজুকে ছেড়ে দিয়ে আমরা 66 কাঠা জমি বরাদ্দ করেছিলাম। তখন হুজুরা বলতেছে ভাই এত টাকা দেবো কোথেকে, তখন তো রাজুকের রেডি প্রায় 10-15 কোটি টাকা হয়ে যায়, আজ থেকে প্রায় 20 বছর আগে সম্ভবত।
পরে আমরা আবার চেষ্টা করে এই মাদ্রাসাটা জমিটা ফ্রিতে নেওয়া যায় চেষ্টা করছি, মাত্র 2002 টাকা মূল্য ধরে রাজক আমাদেরকে বরাদ্দ দিয়েছিল তখন, এবং আমরা পুরো মূল্যটা পরিশোধ করেছি। কিন্তু রাজক কিন্তু এখন নানান তালবাহানা করে বরাদ্দ বাতিল করার চেষ্টা করছে। আমরা আবার রিট করছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোর্ট কর্তৃপক্ষ আমাদের পক্ষে রায় দিয়েছে। মাননীয় উপদেষ্টা চিরদিন মানুষের ক্ষমতা থাকে না, আমাদের যখন ক্ষমতা ছিল আমরা করছি, চেষ্টা করছি। আমি অনেক সময় বলে থাকি যে পলিটিক্সটা কেন করি, আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু পলিটিক্সটা খারাপ দৃষ্টিতে দেখে, মনে করে পলিটিশিয়ানটা খারাপ। কিন্তু আমি একমাত্র বলতে চাই আমারটা, আমি আল্লাহকে খুশি করার জন্য পলিটিক্স করি। আমি যদি ক্ষমতা পাই, দায়িত্ব পাই, মানুষের যদি ক্ষমতা বাজে ভালো কাজ লাগাইতে পারি, কিন্তু আমি পলিটিক্সটা করি। এই জন্য আমরা আমাদের করার ক্ষমতা হয়। আপনি আল্লাহ আল্লাহ আপনাদের এই জায়গায় বসেছেন, আপনার দেশের পুরো বাংলাদেশের অর্থ উপদেষ্টা, মানে অর্থমন্ত্রী সমমর্যাদা ধর্ম উপদেষ্টা, আপনি চেষ্টা করেন, আমাদের বিশ্বাস এই মাদ্রাসা, আমরা মাদ্রাসা জমি বরাদ্দ করেছি, আপনি একটা বিল্ডিং করার চেষ্টা করেন অথবা ফান্ড দেওয়ার চেষ্টা করেন। আপনি চিরদিন ক্ষমতায় থাকবেন না, আপনি চিরদিন এই দেশে বাড়ি বেঁচেও থাকবেন না, কিন্তু আল্লাহ দরবারে আপনাদের চেষ্টাটা কবুল হবে আমার বিশ্বাস। আপনি চেষ্টা করে যান। আর মাদ্রাসার মধ্যে সবাই খেয়াল রাখবেন, মাদ্রাসাটা স্কুল কলেজে গভর্নমেন্ট সাহায্য দেয়, কিন্তু এই মাদ্রাসাকে কেউ সাহায্য করে না। আশেপাশের লোকজন তাদের সহযোগিতায় মাদ্রাসা বাংলাদেশের সব জায়গায় বিগত সরকার তো করতেই না, বলতো জঙ্গি গান। এখন যেহেতু আমরা জঙ্গি সরকার চলে গেছে, কারণ আমাদের জনগণ যদি একটু সাহায্য সহযোগিতা করে, আমরা আশা করি এই মাদ্রাসা আরো সুন্দরভাবে আর গড়ে তুলতে পারবো। আর মাননীয় প্রধান অতিথি আপনি হয়েছেন অর্থ উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো করে বোঝেন, যদি হেল্প করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, পরকালের জন্য আপনার রাস্তা সুগম হবে, আর আমাদের মাদ্রাসাটা অনেক উন্নত হবে। এই মাদ্রাসা আমি এক সংক্ষেপে শেষ করে দেবো। এই মাদ্রাসার কমিটিতে যারা ছিল আওয়ামী লীগের লোকজন, তারা আমাদেরকে ডাকেও নেই, যদিও আমরা মাদ্রাসার জন্য অনেক কিছু করেছি, কেন্দ্রে শিক্ষক অনেক কিছু করেছে, কিন্তু আমাদেরকে কোনো বিষয়ে পরামর্শ করেন। একটা ছেলে ছিল বাংলা আবাস, অনেকে তাদের বলতো মাতাল আবাস। এই আবাস এই মাদ্রাসার টাকা পয়সা লুটপাট করে সে সর্বস্বীত সভাপতি ছিল মাদ্রাসা এই মসজিদে, সে মাদ্রাসার টাকা পয়সা লুটপাট করে খাইছে, এখন তো পড়াইছে, আমার খাইতে খাইতে এখন শেষ। এই মাদ্রাসার রান্না বান্না খাবার নিয়ে আমরা খাইতে শুনছি, আমরা আমাদের কিছুই করার ছিল না, কিন্তু সুযোগ এসেছে। আমরা সবাই মিলে মাদ্রাসাটা সুন্দর করতে চাই। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা দরকার। পরিশেষে আপনারা সবাই এই মাদ্রাসায় এসে আজকে এই প্রোগ্রামটাকে অনেক সুন্দর ও সফল করেছেন। আপনারা আসার ফলে এই প্রোগ্রামটা সুন্দর সফল হয়েছে। বিশেষ করে টিচাররা অনেক কষ্ট করে পাঠদান করে। আমি যত স্কুলে যাই, আমি কিন্তু এখন বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানে দাওয়াত দিয়ে যাওয়াকে, আমি সব জায়গায় আমার যে নেতা কর্মীরা থাকে আমার সাথে সমস্ত দিন সবাইকে নিচে নামাই দেই, ওই এলাকার টিচারদেরকে আমি আমার সাথে এসে বসাই। আমরা টিচারদেরকে সম্মানিত করার চেষ্টা করি। টিচাররা যদি সম্মানিত হয়, তারা তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে পড়াইতে আগ্রহ বোধ করবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা সবসময় টিচারদেরকে সম্মানিত করতে চাই, পরিচিত করে যাবো ইনশাল্লাহ। ইতিপূর্বে টিচারদের সম্মান ছিল না, সমাজের শিক্ষিত লোকের কোনো সম্মান ছিল না, শুধু আমারই ছাত্রলীগের মধ্যে তাদেরই সম্মান ছিল, তাদের আত্মীয় স্বজনের সম্মান ছিল। আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই। আমার প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আপনার কাছে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই এলাকার সকল জনগণের পক্ষ থেকে আপনার সুযোগ আসছে, আপনি একটু চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানটার জন্য অবশ্যই ভালো হবে এবং আমরা আপনাকে কবুল করবেন। আপনার জন্য আমরা সবাই দোয়া করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।